দুনিয়াতে যদি আপনার কোথাও জায়গা বানাতেই হয় তবে সবচাইতে সুন্দর জায়গা হচ্ছে কারো ভালো চিন্তায় এবং দোয়ায় এবং হৃদয়। এই জায়গাগুলোতে থাকতে হলে অবশ্যই আপনার ভালো কোনো কর্ম করতে হবে। যে ব্যক্তি দোয়ায় এবং আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। সকালের শুরুতেই যদি এত সুন্দর একটা দৃশ্য দেখা যায়, আমার মনে হয় সারাটা দিন মনটা অনেক বেশি ভালো যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেয়েছি। আমি শুধুমাত্র বসেছিলাম এই দৃশ্যটা দেখার জন্যই। একদম ভোরবেলা যখন উঠে নামাজ পড়ার পর চাইলেই শুয়ে পড়া যায়, কিন্তু এই সুন্দর দৃশ্যটা কিন্তু হারিয়ে ফেলবো। তো এই জন্য আমি প্রায় অপেক্ষা করতে করতে অবশেষে সকালটা আমার সার্থক হলো, আলহামদুলিল্লাহ। আকাশটা যখন দেখতেছিলাম, মানে বাস্তবে দেখতে কিন্তু আরো বেশি সুন্দর ছিল। আর এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে আমার মাকে নিয়ে বের হয়ে গেলাম। মা মানেই হচ্ছে শান্তি, মা মানেই হচ্ছে মাথার উপরে ছাতা, মানেই হচ্ছে হাজারো মন খারাপের মাঝেও মায়ের বুকে একটুখানি জায়গা পেলেই সবকিছুই ভুলে যাওয়া। তো আমি, আমার ভাগিনা আর হচ্ছে আম্মু তিনজনে যাচ্ছি। সকালে নাস্তাটা করে আমরা বের হয়ে গেলাম, কারণ আম্মুর বেশ কিছু টেস্ট ছিল আর সাথে আমারও কিছু ছিল। তো একসাথেই ভাবলাম দুইটা সেরে চলে আসি। আমরা যেহেতু কলেজ গেট থেকে উত্তরা যাচ্ছি, তাই মা যেহেতু খুব বেশি অসুস্থ ছিল, এই জন্যই আমরা সিএনজি নিয়ে নিলাম। এখানে মা রাস্তাগুলো দেখে নানান ধরনের কথা বলতেছিল। যেহেতু মা রাস্তায় বের হয় না বা কোথাও যাওয়া হয় না, এই জন্য মা এই রাস্তাগুলো আজকে প্রথম দেখলো। এরপর যেটা হলো, আমাদের মনটা ভীষণ খারাপ, ভয়ানক সেই দৃশ্যগুলো চোখের সামনে ভাসতেছিল যে এই রাস্তাগুলোতেই কত কিনা হয়ে গেল। মাঝে মধ্যেই মনে হয় সবকিছুই একটা দুঃস্বপ্ন, যে কোনো সময় ঘুম ভাঙবে, উঠে দেখবো এই দুঃস্বপ্নটা দেখতেছিলাম, কিন্তু না, সবকিছুই ছিল সত্যি। পৌঁছে গেলাম উত্তরা জসীমউদ্দিনে। আর এসেই আমরা এক ভবন থেকে অন্য ভবনে যাচ্ছি, কারণ যে পরীক্ষাগুলো আম্মুর দিয়েছিল একটা থেকে আরেকটা করতে হবে এরকম, এটাতে কিছু ওইটাতে কিছু, বেশ অনেকগুলো পরীক্ষা একসাথে দিয়েছিল। এই পরীক্ষাগুলো সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না, মোটামুটি কয়েকটা সম্পর্কে ধারণা ছিল। সুগারের সমস্যা ছিল, তাই সকাল সকাল সেই পরীক্ষাগুলো করে বাকি পরীক্ষাগুলো সারাদিনে একটা দুইটা এভাবে করতে হবে। তো বেশ ক্ষুধা লেগে গিয়েছে, আর এখন বাজে প্রায় 2:30। তো আমরা খাওয়ার জন্য যাচ্ছিলাম। আর এখানে সামি হাসানের মনটা একটু খারাপ ছিল, আমারও নানান বিষয়ে মনটা খারাপ ছিল, তারপর কেউ কাউকে বুঝতে দিচ্ছিলাম না। প্রিয় ভাই শাকিলের কথা বলতেছে, আমারও মনটা খারাপ। ভাগিনাটা অনেক ভালো ছিল, যারা নেক চিন্তা নিয়ে রাস্তায় শহীদ হয়েছিল, আল্লাহ সকলকে যেন শহীদ হিসাবে কবুল করে। ভেবেছিলাম এই পরীক্ষাগুলো খুব দ্রুতই হয়ে যাবে, কারণ এইসব সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, হয়তোবা দুপুরের মধ্যেই আমরা চলে যাব। তা কিন্তু আর হলো না। এই দুনিয়াতে যদি আপনার কোথাও জায়গা বানাতেই হয় তবে সবচাইতে সুন্দর জায়গা হচ্ছে কারো ভালো চিন্তায় এবং দোয়ায় এবং হৃদয়ে। এই জায়গাগুলোতে থাকতে হলে অবশ্যই আপনার ভালো কোনো কর্ম করতেই হবে। আর যে ব্যক্তি দোয়ায় এবং হৃদয়ে থাকতে পারে, তার মতো সৌভাগ্যবান ব্যক্তি সত্যি আর কেউ নাই। চেনা এই পথ ধরে হাঁটতেই কিন্তু ভীষণ ভালো লাগে, এতেও একটা প্রশান্তি খুঁজে পাই। যাই হোক, এখন আমরা 21শে বুঝ যে রেস্টুরেন্ট, সেটাতে চলে আসলাম। এটা কিন্তু রাজলক্ষ্মীর বিপরীত সাইড। আমার আম্মু খুব হিজাবি একজন মানুষ, আমি ছোটবেলা থেকেই দেখেছি সে সবসময় এভাবে পর্দা করে। মাকে কখনই আমরা বাহিরে কিছু খাওয়াতে পারি না, বা মা ভীষণ লজ্জা পায় কারো সামনে, ওই যে হিজাব বা নেকাবটা খুলতে হবে, এই জন্য কিন্তু মা খেতে চায় না। মাকে বোঝানোর পরে মা বলল আচ্ছা ঠিক আছে তাহলে যাব, কারণ এখানে আসা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না, যেহেতু আমাদের রাত পর্যন্ত হয়তোবা থাকতে হতে পারে। একই রেস্তোরাঁয় দুই ভাগে ভাগ করা, এই জায়গাটা একটু স্পেশাল, তাই এখানে আম্মুকে নিয়ে আমি বসলাম। এই পাশটাতে আম্মুকে যাতে দেখা কম যায়, তাই এখানটাই বসে নিলাম। তো যারা সকাল সকাল উত্তরা পপুলারে চলে আসেন, তারা কিন্তু চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। এখানকার খাবারগুলো কিন্তু বেশ ভালো, একদম ঘরোয়া খাবারের মতোই লাগে, একদম খারাপও না। আর কাচ্চি বিরিয়ানিটা কখনোই এখানে খাবেন না, কারণ কাচ্চিটা এখানে ভালো হয় না, এখানে ওইভাবে কাচ্চিটা পাবেন না। তো আমার ভাগিনা খেতে চাইছিল, তাই ওকে খাওয়ালাম, আর ও তো খেয়ে বলতেছে একদমই ভালো লাগতেছে না। তো সেই জন্য আপনাদেরকে বলে দিলাম আপনারা আমাদের বাংলা খাবারগুলো খেতে পারেন, যেমন ডাল ভাত মাংস এগুলো, আর মাছও ছিল। তো এখানে আম্মুকে ওরা স্পেশাল ভাবে
সুন্দরভাবে হাত ধোয়ার জন্য বাটি দিল। আর হ্যাঁ, এখানে কিন্তু সকালকার নাস্তাটা আরো বেশি ভালো লাগে। যারা খুব সকাল সকাল উত্তরা পপুলারে আসেন তারা চাইলে কিন্তু এখানে এসে খেতে পারেন। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। এই রেস্তোরাঁ থেকে বের হলে বাম দিকে কিন্তু পুরুষরা চাইলে নামাজ পড়তে পারবে। খুব সুন্দর একটা জায়গা করে দিয়েছে। এখন কি করব আসলে বুঝতে পারছি না, কারণ বাসায় গিয়ে আবারও আসতে গেলে বেশ লম্বা একটা সময় চলে যাবে, আর একই দিনে বারবার জার্নি করতেও কিন্তু ভালো লাগে না। আর মা যেহেতু সব সময় সব জায়গায় যেতে পারে না, যেমন জার্নি করলে গাড়িতে উঠলে মাথা ঘুরায়, তো সেই সমস্যাটা আমার আম্মুর আছে, এই জন্য আর কি সব সময় যাওয়া আসা সম্ভব হয় না। আর এই জন্যই আমরা সিএনজি করে চলে এসেছিলাম, কাছে থেকেও এভাবে আসতে হয়েছে। তো এখন আমরা উত্তরার সেক্টরে একটু ভিতরে হাঁটাহাঁটি করব। এই রেস্টুরেন্ট থেকে একটু হেঁটে গেলেই কিন্তু পপুলার আবার যেতে হবে। তো সেখানে গিয়ে কোনো লাভ নাই, কারণ আমাদের বসে থাকতে হবে বেশ লম্বা একটা সময়। যেহেতু 7টার দিকে আম্মুর এমআরআই, তো সেই পরীক্ষাটা করে দেন আমরা বাসায় রওনা দিব। আর এতক্ষণ আমরা কি করব, তাই ভাবলাম যেই বাসার সামনে খুব সুন্দর গাছগুলো পাবো সেখানেই আমরা ছবি তুলবো আর চা খাওয়া। আর ভীষণ ভালো লাগে, কারণ আপনারা জানেন আমি গাছ খুব বেশি পছন্দ করি। এরপর আমরা ছবিগুলো তুলে চা খেলাম, তারপর এসে আবারও ঘন্টা 2 বসে থেকে আম্মুর বাকি পরীক্ষাটা করে এখান থেকে আমরা এখন রওনা দিব। এর মধ্যে ভাইয়াদের বারবার কল আসতেছিল, আপুরা কল দিচ্ছিল। একটি বলতে কেউ বুঝতেই পারে নাই আমাদের এতটা সময় লেগে যাবে। আর কি আর করা ছিল, আমাদের এসব পরীক্ষার সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আম্মুর কারণে আমরা এই ধরনের পরীক্ষাগুলো প্রথমেই দেখলাম। বাবা মা হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, এই সম্পদ একবার হারিয়ে গেলে আর কিন্তু পাবেন না। আমার আম্মুর জন্য দোয়া করবেন, আর সেই সাথে প্রত্যেকেই প্রত্যেকের বাবা মাকে অনেক বেশি ভালোবাসবেন, সম্মান করবেন। পৃথিবীর সকল বাবা মায়ের জন্য মন থেকে দোয়া রইল, আল্লাহ নেক হায়াত দান করুন। আমার আম্মুকে খুশি করার জন্য এখানে মাকে নিয়ে বেশ কিছু ছবি তুলেছি। মায়ের মুখে একটু হাসি দেখলেও অনেক বেশি শান্তি লাগে। সত্যি বলতে এতগুলা রিপোর্ট দেখে আমার নিজেরই ভয় হচ্ছে, ডর যাতে ভালো কিছুই বলে, সেই ওকে আছি। আজকের মতো বিদায় নিলাম।